সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি আর বাঞ্ছারামপুরের সর্ব জনসাধারণ, বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের নেতা যা বলেছে, আমরা কিন্তু সবাই মন খারাপ। আমরা বাঞ্ছারামপুরে 17টি বছর সর্বোচ্চ দিয়ে আমরা বাঞ্ছারামপুর বিএনপিকে টিকিয়ে রেখেছি। আমাদের ছোট ভাই টিপু একটা কথা বলেছে যে 77 দিন আমরা 24 জন জেল কেটেছি। আসলে আমরা মামলা হামলাকে নয়নের হত্যার মামলা আমরা আসামি। আমরা এত কিছুর পরেও আমাদের নেতার দিকে তাকে আমরা ছাড় দিব, কিন্তু আমাদের একটা কথা আছে। আমাদের কথাটা কোনটা? আমাদের নেতা যারা 13টা ইউনিয়নে আছে তাদেরকে মূল্যায়ন করতে হবে। আপনি আপনার কথা বলেছেন, আমরা সাকিব ভাইয়ের সাথে আপনাকে বসে আমরা আমাদের কথা বলবো। আমাদের 13টা ইউনিয়নের যত নেতৃবৃন্দ আছে, এই ইলেকশনের যত কাজকর্ম আছে আমাদের 13টা ইউনিয়নের নেতৃবৃন্দের হাত দিয়ে হতে হবে। এটা যদি সাকিব ভাই মানে, তাহলে আমাদের নেতৃবৃন্দ পাবে। কিছুদিন ধরে তারা কিছু দোকান খুলেছে, তাদের অফিস খুলেছে। আমরা চাই যে 13টা ইউনিয়নে যারা অফিস খুলেছে, সাকিব ভাই যদি ছোট নেতৃবৃন্দ নেতা হয়ে থাকে, তাহলে সে বিএনপির অফিস ব্যবহার করবে, সে তার অফিস ব্যবহার করতে পারবে না। আমাদের কথা থাকবে, যদি কোন পদধারী, কোন আওয়ামী লীগ, কোন ইউনিয়নের আওয়ামী লীগ তার সাথে থাকে, তাহলে আমরা তার দণ্ড জবাব তার সাথে সাথে আমরা দিয়ে দেব। ওই সময় যদি সাকিব ভাই বলে যে এটা আমার কর্মী, তার কোন ছবি যদি কোন দুষ্কৃতিকারী, কোন আওয়ামী লীগের কোন বড় নেতার সাথে থাকে, আমরা যদি প্রমাণ দিতে পারি, সাকিব ভাই ছাড় দিতে হবে, যদি তিনি এমপিও হন। আমাদের একটাই কথা থাকবে, আমরা 17 বছর 13টি ইউনিয়নের যে নেতৃবৃন্দ যে মনের মধ্যে ক্ষোভটা আছে যে আমরা এত বছর কষ্ট করেছি, এত বছর জেল জুলুম কেটেছি, আজকে আওয়ামী লীগ আমাদের সামনে এসে তারা বলবে যে আমাদের মার্কা নেতা এমপি হয়েছে, এটা কিন্তু আমরা মেনে নেব না। সাকিব ভাই স্পষ্ট করতে হবে যে এটা বিএনপির দ্বারায় উনি বাঞ্ছারামপুর এমপি হয়েছে, এটি যেটা যতটি অনুষ্ঠানে যাবে তিনি বলতে হবে। যদি তার কর্মী দ্বারা আমাদের বাঞ্ছারামপুর কোন নেতৃবৃন্দ আক্রান্ত হয়, তাহলে কিন্তু তার দণ্ড জবাব সাথে সাথে দেওয়া হবে। আপনি আমাদের সাথে থাকবেন কিনা আমাদের এলাকায় আমরা এখনো আমরা আপনার কথা মানি, সবসময় আপনার কথা মানব, কিন্তু আপনি আগামী দিনে আপনি প্রত্যেকটা ইউনিয়নের নেতার খবর নেবেন। এখন যেহেতু আপনি আমাদের দায়িত্ব নিয়েছেন, আমাদের নির্বাচন পর্যন্ত কিভাবে কি করতে হবে আপনার হাত ধরা হবে। সাকিব ভাই যদি কোনো কিছু করতে হয় আমাদের অফিস থেকে বসে করবে, আমাদের থেকে নেতৃবৃন্দ নিয়ে সব জায়গায় মুভ করতে হবে। এই জিনিসটা আপনি শিওর করবেন, এরপরে আমরা ইনশাআল্লাহ চিন্তা করবো আপনার কথা রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক অহংকার, তারেক রহমান জিন্দাবাদ।